কোরআন দিয়ে সমস্যা সমাধানের জন্য, কোরআন দিয়ে আইন পাশ করে সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে কি করছেন? পাঠাইছেন। এখন আপনারা বলেন তো যে এই কোরআন দিয়ে আমাদের সমাজে কি সমস্যার সমাধান হয়? কোরআনের আইন দিয়ে কি সমস্যার সমাধান হয়? হয় না। কোরআন যেখানে থাকার কথা সেখানে কোরআন নাই। এজন্য দেখা যায় বাংলাদেশে আমাদের ৯৫% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এর কারণটা কি? তার মানে কি আমরা যে দেখি মসজিদ ভর্তি মুসল্লি, এরপরে তাফসির মাহফিলগুলোতে এই আপামন জনতার উপচে পড়া ভিড়, এত মুসলমান, কিন্তু তারপরও গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও সংসদের কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আসলে মুসলমান নামধারী, মুসলমান নামাজ পড়তে চায়, মুসলমান রোজা রাখতে চায়, মুসলমান হজ করতে চায়, কিন্তু ওই একই মুসলমান কোরআনের আইন চায় না। আমি একটা কথা, একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি। উদাহরণটা হচ্ছে যে আমি ছোট্টবেলায় যখন স্কুল পড়তাম, ক্লাস 2তে বা 3তে, স্কুল থেকে বাসা আসার সময় আমি খেয়াল করলাম যে ধানের ক্ষেতের মধ্যে অল্প অল্প পানি, বেশি পানি নেই, অল্প পানি। তো ওই অল্প পানিতে কেমন জানি অনেকগুলো মাছ পিলপিল করতেছে। তো আমি খেয়াল করলাম যে এখানে তো খুব মাছ আছে, তাহলে এই মাছগুলো মারতে হবে, মারে বাড়ি নিয়ে যেতে হবে। তো যেমন চিন্তা তেমন কাজ, স্কুলের ব্যাগ আইলের মাথায় রাখে সুন্দর ওই মাছ মারা শুরু করলাম। দেখতেছি সুন্দর মাগুর মাছের বাচ্চা অনেকগুলো মাছ মেরে পলিথিনের মধ্যে নিয়ে বাড়িতে গেছি, পুরা শরীর কাদা মাখা। তো আমার মা বলতেছে, কি ব্যাপার, এই অবস্থা কেন? খুবই রাগ যে শরীরের অবস্থা খারাপ, কাপড় চোপড় সব নষ্ট করে ফেলেছি। তো এরপরে আমি তো মনের মধ্যে আমার দিক থেকে খুবই আনন্দিত, কারণ আমি আজকে অনেকগুলো মাগুর মাছের বাচ্চা আমি মারতে পারছি। এইগুলো যদি একটু পরে আমার মায়ের হাতে দিয়ে আমার মা তো খুশি হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমি মনের দিক থেকে আনন্দিত যে আমার মা যদিও সাময়িক সময়ের জন্য, একটু পরে এই মাছ যখন পাবে তখন আর এই রাগ করবে না, একটু পরে ভুলে যাবে। আমার চিন্তা। এরপরে দেখা গেল যখন এই মাগুর মাছের পলিথিনের টপলা যখন মায়ের হাতে দিলাম, হায়রে আল্লাহ, আমার মা বলতেছে এগুলো তো মাগুর মাছের বাচ্চা না, এগুলা হচ্ছে ব্যাঙের পোনা। কিসের পোনা? আচ্ছা বলেন তো, এরকম ভুল ছোটবেলায় আমাদের অনেকের হয়েছে না হয় নাই? হয়েছে। মানে মাগুর মাছের বাচ্চা মনে করে আমরা ব্যাঙের পোনা অনেকেই ধরছিলাম, ধরি নাই, ধরছিলাম। তো সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যদিও দেখা যায় যে ৯৫% মুসলমান, কিন্তু এরা আসলে প্রকৃত মুসলমান না, ওরা হচ্ছে ওই ব্যাঙের পোনার মতো মুসলমান, ঠিক কি না? এজন্য আমাদের সমাজে এখনো কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা জিনিস দিয়ে পাঠালেন। একটা হচ্ছে হুদা অর্থাৎ কোরআন, আর আরেকটা হচ্ছে দ্বীনে হক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতগুলোতেই বলছেন, ওই যে সূরা নাজিল হওয়ার সময় সাহাবাজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করছিল যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাভজনক কাজ কোনটা, সবচেয়ে উত্তম কাজ কোনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, এমন একটা সুন্দর কাজের কথা বলে দিব না, যেই ব্যবসাটা তোমরা যদি করতে পারো, এই ব্যবসা করার দরুন তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিবে, এই ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি না নেই? বলেন তো। অবশ্যই আছি, কারণ আমরা মানুষেরা ব্যবসাকে অনেক ভালোবাসি, ঠিক কি না? ব্যবসা করতে খুবই ভালোবাসি। আর আমাদের যেহেতু বাজার পাশে, অধিকাংশ মানুষই ব্যবসায়ী, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না
যেই ব্যবসা করতে পারলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে প্রথমত যেই কাজটা করতে হবে, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? আওয়াজ দিয়ে বলেন, ঈমান আনতে হবে কার প্রতি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করতে হবে আল্লাহর পথে। কার পথে? দুইটা কাজ, একটা হচ্ছে ঈমান আনতে হবে, সচ্চা ঈমান আল্লাহর প্রতি, আর আল্লাহর পথে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ।